নজরুল বলতেন শ্রম মহান, শ্রম মহান। সেই মহান কর্মে যারা নিয়োজিত বিশ্বের সকল শ্রমজীবী মানুষকে আমি প্রথমে শ্রদ্ধা জানাই। উল্লেখ করা ভালো, নজরুল নিজেও একজন শ্রমিক ছিলেন। প্রায় সকলেই জানি আমরা, রুটির দোকানে তিনি কাজ করতেন শ্রমিক হিসেবে। তিনি রেলের গার্ড সাহেবের সঙ্গে কাজ করতেন শ্রমিক হিসেবে। কাজে খুব কাছ থেকে নিজের জীবন থেকে উনি শ্রমজীবী মানুষের দুঃখ কষ্ট দেখার সুযোগ তার হয়েছে। কাজী নজরুল ইসলাম সবসময় আমি যেটা বলে থাকি, অনন্য, ব্যতিক্রম, ইউনিক। আমি তাকে অতিমানব বলবো না, সর্ববিষয়ে সবার চেয়ে শ্রেষ্ঠ বলতে যাব না মোটেও, কিন্তু এটা আমি দায়িত্ব নিয়ে বলবো, তিনি ব্যতিক্রম, তিনি অনন্য, তিনি ইউনিক। এখানে নজরুল, আহসান হাবিবকে আমি প্রায়শই উদ্ধৃত করি। নজরুল সম্পর্কে তিনি বলেছিলেন, তোমার গানে কাব্যে তোমার তাঁদের তরে অশ্রু ঝরে, জীবন জেলে দীপ জ্বালালে জ্বলেনি দীপ যাদের ঘরে। তোমার সুরে সুর মিলিয়ে ঘুমের দেশে জাগলো সবে, তোমার সুরে হাসলো উষা সব হারাদের চিত্ত নবে। এই যে সব হারাদের চিত্ত নবে, উষাকে হাসিয়ে দেওয়া নজরুল করেছিলেন, একমাত্র বলব। এবং একমাত্র নজরুলই এই সর্বহারা যারা, লিস প্রিভিলেজড যারা, নির্যাতিত বঞ্চিত যারা, শোষকদের কারাগ্রাসে নিষ্পেষণে অধিকার হারা যারা, সমাজে মর্যাদাহীন যারা, সবচেয়ে বেশি অবদান রেখে যারা স্বীকৃতি পায় না, সম্মান পায় না, অধিকার পায় না, মর্যাদা পায় না, তাদের যদি উচ্চকিন্ত কণ্ঠ যদি থাকে বিশ্বের ইতিহাসে, নজরুল একজন। আমি বলি, তখন নজরুল যখন ছিলেন, সেই 1920 থেকে 1941-42 তার যে ওয়ার্কেবল লাইফ, ইভেন তার আগেও যদি ধরেন, শিশু নজরুল থেকে শুরু করি না কেন, এই 40 বছর জীবনে, তখনকার সময়ে কিন্তু অনেক শিল্পী, অনেক কবি, অনেক জ্ঞানী গুণী সাহিত্যিক তাদের রচনা দিয়ে বাংলা ভাষাকে এবং পৃথিবীর অন্যান্য ভাষাকে চমৎকার সমৃদ্ধ করেছেন। তারা স্রষ্টাকে নিয়ে লিখেছেন, স্রষ্টার সৃষ্টিকে নিয়ে লিখেছেন। চন্দ্র, সূর্য, আকাশ, বাতাস, সাগর, পাখি, ফুল, মানুষের প্রেম, বিশেষ করে সুবিধা যারা, মানে আমরা খুব উচ্চবিত্ত, মধ্যবিত্ত, তাদের প্রেম, বিরহ, যন্ত্রণা এবং বিশেষ দার্শনিক বিভিন্ন বিষয়ে প্রচুর লিখিত হয়েছে, সাহিত্য রচিত হয়েছে, কবিতা আছে উত্তম, এবং সে কবিতা পুরস্কৃত হয়েছে, সে কবিতাগুলো স্বীকৃত হয়েছে, খেতাব পেয়েছে। এই যে বিষয়গুলো, এতগুলো শিল্পী, কবি, সাহিত্যিক, লেখক, বুদ্ধিজীবী, কেন জানি না তাদের যাবতীয় সৃষ্টিকর্মে একটি জিনিস তেমন তীব্রভাবে, ইন্টেন্সিভলি, অন্তর দিয়ে গভীরভাবে এই দুঃখী, বঞ্চিত, লাঞ্ছিত, এই মেথর, কুলি, শ্রমিক, মজুর, কিষান, মেথর, তাদের জীবনটি তেমন ভাবে উঠে আসেনি যেমন ভাবে উঠে আসা দরকার ছিল বলে নজরুল মনে করতেন। সেই জন্য তার মনে কষ্ট ছিল। নজরুল, দেখা গেল যে অনেক কেতাব পড়ছে, অনেকে বড় বড় লিখছে, অনেকে অনেক কিছু খেতাবও নিচ্ছে, অনেকে ওই তুষামুদি করছে, মুসাহিবি করছে, যারা মানে শোষক শ্রেণী, তাদের সফট কর্নার তাদের প্রতি রেখে, তারা যেন কোনো কারণে নাখুশ না হয়, তাদের খুশি রেখে অনেক রচনা রচিত হয়েছে, সেই রচনাগুলো স্বীকৃত হয়েছে। কিন্তু ওই যে সেই প্রকোষ্ঠ, সেই যে কুঠির, সেই যে কাঙালের ঘর, সেখানে কিন্তু আলো পড়ছিল না তেমন ভাবে। এটা নজরুলকে পীড়া দিয়েছে সাংঘাতিক ভাবে। কাজী নজরুল ইসলাম লিখছেন, আমি কোট করছি, ওগো জ্ঞানী
ওগো জ্ঞানী, ওগো শিল্পী, লেখক, কবি, তোমরা দেখেছ ঊর্ধ্বের শশী রবি, তোমরা তাহার সুন্দর সৃষ্টিরে রেখেছ ধরিয়া রসায়িত মন ঘিরে। তারপরে প্রশ্ন করছে নজরুল, তোমাদের এই জ্ঞানের প্রদীপ মালা করে না কেন কাঙালের ঘর আলা? কাঙালের ঘর, এই তোমাদের জ্ঞানের প্রদীপ মালা করে না কেন কাঙালের ঘর আলা? আফসোস। এবং সেই আফসোস নজরুল চিহ্নিত করেছেন। সেখানে একটা শিলা, একটা পাথর এসে, সেটা হতে পারে হিংসার, সেটা হতে পারে নিন্দার, সেটা হতে পারে বিবাদের, বিভক্তি সৃষ্টির একটা শিলা, একটা পাথর মাঝখানে পড়ে থাকাতে ওই কুটিরের গড়ে ওই মহান যারা সৃষ্টি করছেন, অমর কাব্য যারা রচনা করছেন, তাদের আলোটা, ফোকাসটা ওই শিলাটার কারণে ওই কুটিরে গিয়া পড়ছে না। নজরুল লিখছেন এত জ্ঞান, এত জ্ঞান, এত শক্তি বিলাস, সে কি আলো দূর থেকে কুটিরে যায় না, কোন সে শিলাই ঠেকি? একটা শিলা আটকে আছে, সে শিলাই থেকে ওই আলো কুটির পর্যন্ত পৌঁছছিল না। নজরুলের যাতনা এই জায়গায়। এবং মানব দরদী, সাম্যবাদী, সর্বহারার প্রেমিক নজরুল খুব কষ্টের সঙ্গে খেয়াল করলেন যে কলুর বলদ হয়ে আমরা তখনকার দিনে কিছু উচ্চ শিক্ষিত মানুষ মুসাহেবি করে, চামচামি করে খেতাব নিচ্ছে, কেতাব পড়ছে, ডিগ্রি হাসিল করছে, তাদেরকে নজরুল বলছেন যাদের কষ্টে, যাদের শ্রমে এই সমাজ সভ্যতা ঋদ্ধ হয়েছে, সভ্যতার চাকা সচল আছে, আমরা পড়ি, আমরা খাই, আমরা চলি, আমরা আহার বিহার, ঘরে বাসস্থান, পোশাক, সব কিছুতে সবচেয়ে বেশি ভূমিকা যাদের, তাদেরকে অগ্রাহ্য করে বিলাসী সাহিত্য রচনাকে নজরুল পছন্দ করতে পারেননি। এবং তাদেরকে তিনি, যারা শুধুমাত্র চোখ বন্ধ করে সুবিধাভোগীদের পক্ষে লিখে গিয়েছেন, শোষক শ্রেণীর পক্ষে লিখে গিয়েছেন, তাদের নজরুল বলছেন নিমক হারাম, বলেছেন বেঈমান। আমি কোট করছি, তোরা কলুর বলদ টানিস ঘানি, কলুর বলদ টানিস ঘানি, গলদ কোথায় নাইক জ্ঞান, শুধু পড়ছ কেতাব, নিচ্ছ খেতাব, নিমক হারাম বেঈমান। আরে নিমক হারাম বেঈমান। এবং সেখানে বুদ্ধিজীবীদেরও তিনি ছাড় দেননি। তিনি বলছেন যাহারা বুদ্ধিজীবী তাহারা হইবে না সৈনিক কবু। ওরে বাবারে, কত বড় সাহস, কত বড় সাহস নজরুলের! যাহারা বুদ্ধিজীবী তাহারা হইবে না সৈনিক কভু, তারা কল্যাণ আনেনি, তারা বুদ্ধির প্রভু। সেই জন্য কি করতে হবে? দরদি হতে হবে। দরদ নিয়ে দেখলো না কেউ, যাদের জীবন, যাদের হিয়া, তাদের তরে ঝড়ের রথে আয় রে পাগল দরদে, পাগল দরদিয়া হয়ে যাদের দিকে দরদি দৃষ্টি দিয়ে কেউ নজর দিচ্ছে না, তাদের দিকে আসতে বলেছেন এবং তাদের হিয়াটার ভিতরে দেখতে বলেছেন এবং নিজে দেখতে শুরু করেছেন। দেখতে গিয়ে নজরুল কি দেখলেন? বন্ধুগো বড় বিষ জ্বালায় বুকে, দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখে। তাহলে কি দেখলেন তিনি? বিষ জ্বালা কেন সৃষ্টি হলো? তিনি কি দেখে খেপিয়া গেলেন? একটু শুনি আমরা কি দেখলেন। তিনি দেখলেন যে, তিনি দেখতে গেলেন যে জিনিসটা দেখলেন সেটা উনি চমৎকার করে বলছেন, আজ চারিদিক হতে ধনিক বণিক শোষণকারীর জাত, ও ভাই জুকের মতো চুষছে রক্ত, কাটছে থালার ভাত। তিনি দেখতে পেলেন আজ চারিদিক হতে ধনিক বণিক শোষণকারীর জাত, ও ভাই জুকের মতো চুষছে রক্ত, কাটছে থালার ভাত। থালার ভাত কিনে নিচ্ছে, এটা উনি দেখতে পেলেন। আরো দেখলেন তোর হাড়ির ভাতে, একটু খেয়াল করবেন বন্ধুগণ, তোর হাড়ির ভাতে দিনে রাতে যে দস্যু দেয় হাত, তোর রক্ত শুষে হলো বণিক, হলো ধনির জাত। তাইলে ধনির জাত আর বণিক হলো তা যার রক্ত শুষে
একটু আগে শিবাজী সান্যাল বাবু চমৎকার আবৃত্তি করেছেন যে কবিতা, সেখানে কানেক্ট করেন প্লিজ, একটু কানেক্ট করি আমরা। তাইলে কি হলো? ধনিক বণিক জাত কি হলো? তো রক্ত শুষে হলো বণিক, হলো ধনির জাত। বণিক ধনির জাত যাদের রক্ত শোষণ করা হলো, তিনি বাবু সাহেব হলেন। সে বাবু সাহেব হয়ে করলেন কি? কুলি বলে, খেয়াল করেন, ঠেলে দিল নিচে ফেলে, কুলি বলে। কিন্তু অপরাধ একটাই, চোখ ফেটে এলো জল। নজরুলের প্রশ্ন, এমনি করে কি জগৎ জুড়িয়া, মাইন্ড দ্য ওয়ার্ডস, এটা কিন্তু কলকাতার কথা না, ইন্ডিয়ার কথা না, পশ্চিম বাংলা বাংলাদেশের কথা না। নজরুল প্রশ্ন নিয়ে দিয়েছি, ইউনিভার্সালিজম চলে আসছে। এমনি, অনেক বড় সে প্রশ্ন, এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল? দুর্বল কি জগৎ জুড়িয়া মার খাবে? মার খাবে না। নজরুলেরা যতক্ষণ থাকবেন ততক্ষণ মার খাবে না। মার না খাওয়ার জন্য যতটা জাগানো দরকার, যতটা তাড়না সৃষ্টি করা দরকার, নজরুল সেটা করে গেছেন। আপনারা যদি লাঙল পত্রিকাটা সামনে আনেন, লাঙলে একটা চমৎকার একটা ধনিক একজন মানুষ ভুঁড়ি ফেপে গেছে, শোষণ ইয়ে করে ঠকিয়ে, শ্রমিকদের ঠকিয়ে, এরকম একটা ছবি আঁকা। তার নিচে যে ক্যাপশন, সেই ক্যাপশনেই নজরুল কি দেখলেন বলে দিয়েছেন। সেই লাঙলেই বলা আছে, পেট পোড়া তার রাক্ষসে খোদা, ধনিক সে নির্মম। মাইন্ড দ্য ওয়ার্ডস। পেট পোড়া তার রাক্ষসে খোদা, ধনিক সে নির্মম। দিনের রক্ত নিঙারিয়া করে উদর ভুদর সম। উদরটা ভুদর সম হচ্ছে কিভাবে? দিনের রক্ত নিঙারিয়া করে উদর ভুদর সম। এই জিনিস নজরুল দেখলেন, এবং এই জিনিস দেখলেন কুলি বলে বাবু সাহেব ফেলে দিল, যেটা শিবাজী চমৎকার আবৃত্তি করেছেন। চোখ ফেটে জল এলো, জগৎ জুড়িয়া কি মার খাবে দুর্বল কিনা, প্রশ্ন তিনি ছুড়ে দিলেন। এবং সে প্রশ্ন ছুড়ে দিয়েই তিনি বলছেন, এই যে আবার জগতে চলে গেছেন। নজরুল বলছেন, তোমার ধরার দুঃখ কেন? আবার ধরা, তোমার ধরার দুঃখ কেন? নিত্য আমায় কাঁদাই হেন, বিশৃঙ্খল সৃষ্টি তোমার, তাই তো কাঁদে আমার প্রাণ। বিদ্রোহী করেছে মোরে আমার গভীর অভিমান। এই যে তার গভীর অভিমান তাকে বিদ্রোহী করে তুলেছে। এবং বিদ্রোহ থামার কথা পরে বলেন, নজরুল বলছেন, বিদ্রোহ মোর থামবে কিসে? ভুবন ভরা দুঃখ শোক, তারা আমার কাছে মুক্তি চায়, লুটিয়ে পড়ে আমার গায়, শান্ত হব পরে, আগে তারা সর্ব দুঃখ মুক্ত হোক। এই যে জালিম, এই যে শোষক, এই যে বেনিয়া গোষ্ঠী, এই যে অতি লোভী মুনাফাখুরি শিল্পপতি, সবাইকে না, কিন্তু এখানে একটু খেয়াল করার বিষয়, সকল উদ্যোক্তা, সকল শিল্পপতিকে নজরুল ঢালাও বয়ে বলতে যায় নাই। যারা অতি লোভী, যারা শ্রমিকের স্বার্থ মোটেও বিবেচনা করেন না, যারা অন্ধ হয়ে গেছেন, তাদেরকে নজরুল অ্যাটাক করছেন এবং তাদের বিরুদ্ধে নজরুল দাঁড়িয়ে গেছেন। দাঁড়িয়ে গিয়ে বলছেন, যারা নিপীড়িত, যারা নির্যাতিত এই দুনিয়ায় নিশিদিন, এই দুনিয়া কিন্তু, যারা নিপীড়িত, যারা নির্যাতিত এই দুনিয়ায় নিশিদিন, তাহাদেরই তরে পথে পথে আমি বাজাই প্রেমের বিন। এবং তিনি দরিদ্রদের পক্ষে চলে গেছেন, এইসব শোষিত বঞ্চিত লাঞ্ছিত শ্রমিকদের পক্ষে চলে গেছেন। দরিদ্র মোর ব্যথার সাথী, দরিদ্র মোর ভাই, আমি যেন মোর জীবনে এই কাঙালের দেখা পাই। এবং এই জায়গায় বলতে গিয়ে নজরুল তার মিশনটা বলেছেন, উনি কেন এসেছিলেন। উনি এসব বঞ্চিত লাঞ্ছিত অধিকার হারা, প্রাপ্য মজুরি থেকে না পাওয়া, সমাজে লঞ্ছনা গঞ্জনা পাওয়া তথাকথিত লোভী যারা, তাদের নিন্দা হিংসা, তাদের ছিচি ছিচি অচ্যুত অস্পৃশ্য বলে যারা ঘৃণা করে, তাদের 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 তরে নজরুল বলছে, আমি মরতে এসেছি, গরিবের তরে মরিতে এসেছি, মরিব এদেরই সাথে, মরিবার আগে মারিয়া যাইব প্রাণ ভরে দুই হাতে। এবং সেখানে নজরুল তার কিন্তু শেষ কথাটা বলে মারাত্মক একটা কথা বলেছিলেন, আমরা খেয়াল করছি কিনা, যতদিন মোর লেখার শক্তি রবে, যতদিন আমি বেঁচে রব এই ভবে আহারে। নজরুল জীবনটা সামনে আনলে তার বেঁচে থাকাটা তো আপনারা জানেন, আসলে 1941-42 পরে 1976 সন পর্যন্ত
সবাই জানেন, বিজ্ঞজনের আছেন, যতদিন মোর লেখার শক্তি রবে, যতদিন আমি বেঁচে রব এই ভবে, ততদিন আমি লিখিয়া যাইব বলিব এদেরই কথা, পুত্র সুখের মতো বক্ষে বাঁধিবে এদেরই ব্যথা। পুত্র সুখ কথাটা নজরুলে যদি আসে, আপনারা জানেন বুলবুলের মৃত্যু নজরুলকে উন্মাদ করে দিয়েছিল। শিশুপুত্র বুলবুল যখন মৃত্যুবরণ করে, ছোট্ট শিশু, পরিপূর্ণ চিকিৎসাও পায় নাই, এবং খুব নজরুল কিন্তু পুত্র সুখটা নজরুলের চেয়ে খুব কম লোকে বেশি বুঝবেন, এবং এই পুত্র সুখের সাথে তুলনা করছেন তিনি এই শ্রমিক, কৃষক, মজুর, বঞ্চিত, লাঞ্ছিত, নিগৃহীত, অপদস্থ, অস্পৃশ্য, লেস প্রিভিলেজড মানুষের বেদনাটাকে তিনি পুত্র সুখের মতো বিধিবে বুকে এদেরই ব্যথা। এই যে পুত্র সুখের মতো ব্যথাটা তার বুকে বাজবে, এই কথাটা তিনি বলতে চাচ্ছেন। এবং এটা বলে গিয়ে এই যে কেন তিনি এত ক্ষেপে গেলেন, তিনি দেখলেন, খেয়াল করে, বেতন চাহিলে শুনিতে পাই না মনিবের রাগ হয়। আরে বাবা, কাজ করলে তো বেতন চাইবেই, বেতন চাইলে শুনিতে পায় না মনিবের রাগ হয়, 3 দিন হারি চড়েনি কো শুনে ভাবে একই কথা কয়। 3 দিন আবার হারি চড়ে না, মনিব বুঝবে না তো, মনিব বুঝবে না। তখন নজরুল লেখা শুরু করলেন, এবং কি লিখলেন, এমন ভাবে লিখলেন সেখানে কিন্তু কোন ওই যে বড় লোকের, ধনী লোকের, সুবিধাবাদী লোকের, আরাম এসে যারা, মানে আমরা খুব প্রিভিলেজড পারসনস, তাদের ভাষায় না, ওই যারা শূদ্র, যারা অস্পৃশ্য, যারা নিষ্পেষিত, যারা লেস প্রিভিলেজ, যারা মর্যাদাহীন, যারা অধিকারহীন, তাদের ভাষায় নজরুল লেখা শুরু করলেন। এখানে আবার ওই আমরা যারা সভ্য সমাজে তথাকথিত যারা মধু মাখন ঘি খেয়ে শুধু আরাম আয়েশে মনোরঞ্জনের জন্য, চিত্ত বিনোদনের জন্য ওদেরকে অগ্রাহ্য করে লেখা টেখা পরিচালনা করছি, তারা আবার টিটকারি মারা শুরু করলাম নজরুলকে। বলছি, এটা কোনো ভাষায় কবিতা হলো নাকি? তুমি কি নজরুল লিখছেন? ওরা বলছে টিটকারি করে, ওরা হাসে, এ কি কবিতার ভাষা? বস্তিতে থাকো বুঝি? ওরা হেসে টিটকারি করে নজরুলকে বলে। নজরুলের জবাবটা দ্বিতীয় লাইনে দেখেন, ওরা হাসে, এ কি কবিতার ভাষা? বস্তিতে থাকো বুঝি? আমি কই আজিও পাইনি পুণ্য, বস্তির পথ খুঁজি। সুবহানাল্লাহ বিহামদি। বস্তিতে পুণ্য আছে নজরুলের বিশ্বাস, আজিও পাইনি পুণ্য, বস্তির পথ খুঁজি। তাহলে বস্তির পথ তিনি খুঁজে নিলেন, এবং নজরুল মর্যাদা এমন ভাবেই দিলেন শ্রমজীবী মানুষকে, তিনি তাকে দেবতার আসনে অধিষ্ঠিত করলেন। তিনি বললেন, তোমারে সেবিতে, খুব খেয়াল করার বিষয়, তারা নজরুলের দৃষ্টি হয়েছে, আমি মনে করি যে আমি টাকা দিয়ে দেখে ওরা কুলি হয়েছে, মজুর হয়েছে। নজরুল বলছেন তোমারে সেবা করতে, তাদের দেহ পবিত্র, তাদের অঙ্গ পবিত্র, তোমারে সেবা করার জন্য সে কুলি হয়েছে। দৃষ্টিভঙ্গিটা একটু প্লিজ মাই ফ্রেন্ডস খেয়াল করবেন। তোমারে সেবিতে, তার মানে আমি তার কাছে ঋণী, সে আমার সেবা করছে। হইল যাহারা মজুর মোটেও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি, তাদের অঙ্গ পবিত্র। তারপরে বলছে তারাই মানুষ, তারা ও মানুষ, সকল জ্ঞানী গুণীজন আমরা বলে থাকি তারা ও মানুষ। নজরুল বলছেন তারা ই মানুষ। শুধু রস্য উ আর রস্য ই খেয়াল করি আমরা, তারা ই মানুষ, শুধু মানুষটা, তারা ই দেবতা। গাহি তাহাদেরই গান, কেন গায়? তাদেরই ব্যতীত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। নব উত্থান যে আসে, তাদের ব্যতীত বক্ষে পা ফেলে নব উত্থান আসে। এটা ওয়ার্ল্ড হিস্ট্রি কাটলে পাওয়া যাবে এই যে স্বীকৃতি। এবং এই যে হলো, এবং তারা যে দেবতা হয়ে যে সেবা করছে, নজরুল বলছে বন্ধু তোমার বুক বড় লোভ, দু চোখে স্বার্থ ঠুলি, নতুবা দেখিতে তোমার সেবিতে দেবতা হয়েছে কুলি। দেবতা কুলি হয়ে তোমার সেবা করছে, তুমি দেখতে পেতে। তোমার যদি দু চোখ স্বার্থ ঠুলি না হতো, তুমি যদি লোভী না হতে, দেবতা কুলি হয়ে যে তোমার সেবা করছে, কুলি সে যে দেবতা নিজে তোমার সেবা করতে, তুমি দেখতে পেতে, পাও না।
কারণ তোমার বুক ভরা লোভ, দু চোখে তোমার স্বার্থ ঠুলি, এই জন্য তুমি পাও না। এই কথা বলতে গিয়ে নজরুলকে আমরা বলি গণমানুষের কবি। গণমানুষ মানে নজরুলের কিছু কবিতাতে আপনারা খেয়াল করবেন, বিজ্ঞজনের আছেন 99 জনের কথা নজরুল বলেছেন। 99 জন। নজরুল কিন্তু নিরপেক্ষ কবি নন, নজরুল শোষিতের পক্ষের কবি, এবং 99 জন জনগণের পক্ষের কবি নজরুল। তিনি লিখছেন 99 জন যে টার্মটা, এটা নজরুল ইচ্ছা করে বিভিন্ন কবিতায় ব্যাখ্যা করেছেন, উল্লেখ করেছেন। যদি আমরা যাই নজরুলের যে কবিতা, সেখানে যদি আমরা আল্লাহর রাহে ভিক্ষা দাও ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহ, এই আল্লাহর রাহে ভিক্ষা দাও কবিতায় নজরুল লিখছেন, যাহারা, ওই যে আমি আগে বলছিলাম, যাহারা বুদ্ধিজীবী তাহারা হইবে না সৈনিক কভু, ইহারা কল্যাণ আনে নে, ইহারা বুদ্ধির প্রভু। তারপরে বুদ্ধির প্রভু বলে তারপরে তাহাদের রস যোগানোর তরে কি লেখনী খরিচ ক্ষয়। এদের রস যোগানোর তরে তুমি লেখনী ক্ষয় করছো। 99 জন তারা তব কেহ নয়, that do not belong to you, they have no relation with you। কাদের রস যোগানোর তরে লিখনি করিচ ক্ষয়, 99 জন তারা তব কেহ নয়। তারপরে আসুন সেই নবযুগ কবিতায় নজরুল আবার বলছেন, সেই যে 99 জন, খেয়াল রাখেন, 17 আগের কবিতাটা শুনলেন আপনারা, 99 জন তারা তব কেহ নয়। নবযুগ কবিতায় যদি আবার 99 জনের কথা নজরুল নিয়ে আসছেন, এবং মুরা জনগণ, মুরা 99 জন, মুরাই বৃহৎ, এই বৃহতের আজ নবজাগরণ। ক্ষুদ্রের দলে কে যাবে তোমরা ভোগ লালসার লোভে, কে যাবে ভোগ বিলাসের লোভে, আর দেরি নাই ওদের কুঞ্জ ধুলি লুণ্ঠিত হবে। ক্ষুদ্র মানে 1%। মুরা জনগণ, মুরা 99 জন, মুরাই বৃহৎ, এই বৃহতের আজ নবজাগরণ। ক্ষুদ্রের দলে কে যাবে তোমরা ভোগ বিলাসের লোভে, আর দেরি নাই ওদের কুঞ্জ ধুলি লুণ্ঠিত হবে। এবং শেষে আরেকটা কবিতা যদি আপনারা যান, দরিদ্র মোর পরমাত্মীয়, সেখানেও 99 জনের কথা নজরুল নিয়ে আসছে। কারণ গণমানুষের কবি তো জনগণের কথাই বলবেন, মেজরিটির কথাই বলবেন। সেখানেই তো বেশিরভাগ মানুষ ক্ষতিগ্রস্ত, সেখানে তো বেশিরভাগ মানুষ লোভের শিকার, অধিকার হারা, মর্যাদা হারা, প্রাপ্য মজুরি হারা। সেখানে দরিদ্র মোর পরমাত্মীয় কবিতায় নজরুল আবার 99 জন নিয়ে আসছে। তিনি বলছেন, আমরা গরিব, মোরা 99 জন, আমরা সঙ্গবদ্ধ হইব, করিব পরাণ পর। লোভী রাক্ষস ভুগীদের, মাইন্ড দ্য ওয়ার্ডস প্লিজ, লোভী রাক্ষস ভুগীদের সংহার করি পৃথিবীতে, পূর্ণ সাম্য আনিব, দানিব অমৃত বঞ্চিতে। বঞ্চিতে আমরা অমৃত দান করব। আর কি করব? লোভী রাক্ষস ভুগীদের সংহার করি পৃথিবীতে, পূর্ণ সাম্য আনিব, দানিব অমৃত বঞ্চিতে। এবং এই যে দরিদ্র, এদের পক্ষে যেতে যেতে নজরুল এমন পর্যায়ে চলে গেছেন, তিনি বলছেন, দরিদ্র মোর নামাজ ও রোজা, আমার হজ জাকাত, ইহাদিয়ের বুকে কাবাঘর মহামিলনের আরাফাত। তো এই যে বিষয়গুলো নজরুলের, তো আমার মনে হয় পরবর্তী সময়ে আরেকটু আলোচনা করা যাবে। আমি এখানে থামলাম।